দীক্ষার পরে ললাটে তিলকবিহীন ললাট হচ্ছে শ্মশান সমদৃশ্য। আজ কলিহত পাপাচ্ছন্ন জীবের এমন একটা শুভদিন এসে আগত হয়েছে, পৃথিবীর সমস্ত দিনগুলোকে একত্রিত করলেও আজকের দিনের সমকক্ষ হবে না। সমস্ত দিনে প্রভুর শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে যে মহাবদান্য তিথিতে মহাবদান্য সময়ে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি কলিহত পাপাচ্ছন্ন জীবের মুক্তি দিবার জন্য দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হলেন। অবতার নয়, অবতীর্ণ। সেই শুভ সন্ধ্যায় যারা দূর দূরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধেয় প্রণতি জ্ঞাপন করছি। এই ব্যাসাসন বিবেচনা করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, মহৎজন করুণা করবেন। মহতের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। তা আপনারা করুণা করে চরণধূলি দান করতে যারা এসেছেন সকলেই হতভাগার শিরে চরণধূলি দান করবেন। আর যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন আমার নিজের কথা না বলি, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আজকে মায়েরা মস্তকগুলো ঢেকে বসতে হবে, প্রত্যেকটা মা। আমি কিন্তু হিন্দিতে বলি নাই, বাংলায় বলছি, মস্তকগুলো ঢাকতে হবে। শোনা যাচ্ছে? আর এই যে খুঁটিতে যে মা হেলান দিয়ে বসছেন, আপনি এখনই ঘুমাই পড়ছেন, এই খুঁটিতে সরিয়ে বসেন। সন্ধ্যা লাগার আগেই দেখছি আপনি ঘুমাইয়ে পড়ছেন। আজকে কপালে আমার আছে না আপনাকে কি আছে তা জানি না। হ্যাঁ, কারো কপালে কিছু নেই। আজকে শুভ দিন। কপালে না থাকলে গৌর যদি কপালে না ঘটে তা ঘটা বা কি? কপালে কিছু নাই মানে কি শ্মশান বা নাকি? তা ঠিকই তো, দীক্ষার পরে ললাটে তিলকবিহীন ললাট হচ্ছে শ্মশান সমদৃশ্য। এই জন্য তোমার কথা ঠিক আছে, পণ্ডিত তো মানে একটু ঘুরিয়ে খাবার গেছে, ধরা পড়িয়ে গেছে। যাক, পণ্ডিতদের কিছু বলবো না। আজকে কয়েক পণ্ডিত এক জায়গা হয়েছে, আজকে যে আমার কি করবে তা আমি বুঝতে পারছি। তবে যাক, যদি আমার গৌরের কৃপা থাকে এই পণ্ডিতকে আর ভয় পাইয়ে চলতে হয়। পণ্ডিতকে সম্মান করি, ভয় পাই না। সম্মান আর ভয় কিন্তু এক না। সম্মান করি কিন্তু রাধে রাধে। আপনারা কি ভয় পান নাকি বাবা? আচ্ছা আচ্ছা, আপনারা পিছিয়ে থাকলে আমার কোনোই ভয় নেই। তা যাক, আজকে এই শুভ লগনে আমরা কোথায় এসেছি আজকে? মিথ্যা কথা, এখন নবদ্বীপে। কারণ আজকে গৌর পূর্ণিমা না। তাহলে এখন আমরা কোথায় অবস্থান করছি? নবদ্বীপবাসী যত বৈষ্ণবের গণ তা সবার চরণ আগে করিয়ে বন্ধন। নবদ্বীপবাসী যত কি? নবদ্বীপবাসী যত কি বৈষ্ণবের গণ নয়? নবদ্বীপে যাদের জন্ম হয়েছে সকলেই বৈষ্ণব। তা আজকে এটা নবদ্বীপ ধাম হয়েছে। এই নবদ্বীপে যারা এসেছে কুবৃত্ত মন নিয়ে আসলেও আজকে যতটুকু সময় এই হরিকথার মধ্যে থাকবে ততটুকু সময় তার বৈষ্ণবত্ব জাগ্রত হবে। বলে হরিবল। এটাই আমার হরিনামের গুণ। রাধে রাধে। তাহলে কি করে? একদিন ছোট্ট একটা কথা বলে তারপরে রাধা মাধব কীর্তনটা করব। কথা বলা যাবে না। আর বাবারা যদি আমারে আর একটু বাঁচাতে হয়, আর একটা ফ্যান এনে ওদের পিছনে দেন, নাহলে কিন্তু ওরাই ঘামাই গেলে আমার চালাতে পারবে না। আর আপনাদের এই একদিনের প্রোগ্রাম না, আগামীতে আরও আছে। আগামী দিনে চলে যাব বাকেরগঞ্জ।
তো ওগুলো যদি কণ্ঠ ঘামিয়ে যায় শেষে আর কাজ হবে না নে, তেল না থাকলে পরে আর গাড়ি চলবে না নে, তার গাড়ি না চললে আমার এই দেহ গাড়ি আর চলবে না নে। তো এই জন্য আর একটা ফ্যানের ব্যবস্থা করে ওই পাশ থেকে ওদের একটু দিয়ে দেন। আসে না বাবা, গোসমশাই না বললে কি চলে, তাড়াতাড়ি নিয়ে আসো। কালকে তোমরা যে অসাধ্য সাধন করেছো, আজকে একটা ফ্যান পারবা না, এইটা তো হয়ই না। কালকে অসাধ্য সাধন হয়েছে, আর আজকে হবে না মানে? আজকে আমার গৌরীর আবির্ভাব তিথি, এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে আজকে পারবো না? সব সম্ভব হবে না। কে বলছি গো? দুর্বল হয়নি, না খেয়ে আছে তা কি হয়েছে? সবাই কি না খেয়ে আছেন? কতগুলো আছে এরকম মাথা দিয়েও খাইয়ে আছে। তা আজকে এই পরে বলবানে, আজকে না বানাইয়ে যাবো না, একটু পরে বানাবানে। তাই আসুন আগে। রাধে রাধে। এইবার দেখুন, একজন শিষ্য গরিব, এখানে যারা এসেছেন সবাই তো আর বড় লোক নয়, আমার মতো ভিখারি তো আর আপনারা একজনও নয়। আমি কিন্তু ভিখারি, আমি বড় লোক নয়, তবে আবার ছোট লোকও নয়। আমি বড় লোকও নয়, ছোট লোকও নয়, আমি ভিখারি। ছোট লোক কারা? ধন আছে যাদের কিন্তু ভগবানের সেবায় দান করে না, ওরা হচ্ছে ছোট লোক। ছোট লোক কারা? যাদের ধন ঐশ্বর্য অনেক কিছু আছে কিন্তু ভগবানের সেবায় দান করে না, তাহলে ছোট লোক কারা? বুঝতে পেরেছেন তো? কারা ছোট লোক? কি মায়েরা বুঝতে পেরেছেন তো? মায়েদের মধ্যে ছোট লোক আছে কারা জানেন? ভগবানের সেবায় দিতে চায় না, কিন্তু নিজের জন্য 8,000 10,000 টাকা দামের শাড়ি কেনে, গহনা পরে, কিন্তু ভগবানের সেবা করে না, ওইগুলো হলে ছোট লোক। এইবার কার দলে কি পড়ছে আমি জানি না, কে কে ছোট লোক এটা তো আমি দেখতে যাইনি, কিন্তু ওই রকম স্বভাব যাদের আছে ওইগুলোই ছোট লোক। ওইগুলোই ছোট লোক না বড় লোক? ওইগুলো ছোট লোক। তাই বলে ছোট লোক বলতে বুঝাবেন যে লোক মানে মানুষ, এই খাটো খাটো ওগুলো না, কিন্তু যার মনোবৃত্ত ছোট ওইটাই ছোট লোক। দেহ যত বড়ই হোক না কেন, মনোবৃত্ত সংকীর্ণতা ওইটাই ছোট লোক। এইবার বুঝে নেবেন কারা কার সাথে চলেন, কোনটা ছোট লোক কোনটা বড় লোক চেনা যায় না। ও মা, যায় তো মা? আসতেছি, আপনাকে বাড়িতে যাব। এইবার একজন শিষ্য, আগে কিন্তু বৃন্দাবনে যাওয়ার এত সুন্দর পথ ছিল না, এখন অর্থ হলেই বৃন্দাবনে যাওয়া যায়। টাকা থাকলে বৃন্দাবনে এখন পিকনিকে যায়, কিছু লোক পিকনিকে যায় বৃন্দাবনে। টাকা আছে, পুরী জগন্নাথকে দর্শন করতে গিয়ে কথা বলবে না, এসে গল্প দিচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করে আসছি। জানেন গুরুদেব, আমি 1 মাস ব্যাপী তীর্থ পর্যটন করে আসছি। আসেন আসেন, দেখেন জগন্নাথ দেব আমার ঘরে এমনি এমনি চলে আসছে, সে ইচ্ছাকৃত আসছে। এখানে ঘরে যাওয়ার সময় ঘরে চৌকাট পারতে পারি নেই, এমন গন্ধ আইছে মনে হয় আমি দৌড় মারি, নাকে কাপড় দিয়ে ঢুকছি। কি সব কিছু ঠিক আছে। আমি বলি, মা রান্না করছো কি? কয় গুরুদেব আপনার কাছে বলা যাবে না। কেন? কই ছেলে পেলে জ্বালায় আর পারছি না। কেন? কই একটু আজকে আজকে গৌর পূর্ণিমার দিন আমি বলবো না, নাম বলবো না, নাম বলবো না। আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওই জিনিস। তাহলে উনি তীর্থ ভ্রমণ করার পরেও এসে ঘরে জগন্নাথকে বসিয়েছে, রাধা গোবিন্দকে বসিয়েছে, নিতাই গৌরকে বসিয়েছে, কিন্তু তার পাশে কেচিং রুমে উনি মশলা দিয়ে কষিয়ে খাচ্ছে। আপনি বলুন তো, ও কি সত্যিকার তীর্থ ভ্রমণে গেছে না পিকনিকে গিয়েছিল? হ্যাঁ, কোনটায় গিয়েছিল? সত্য কথা বলবেন। তাহলে তীর্থ ভ্রমণে যায়নি। এখনকার দিনে টাকা হলে গয়াকাশী বৃন্দাবন যাওয়া কোনো ব্যাপার নয়। আর তৎকালীন সময়ের কথা বলছি, যখন এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, অনেক
কষ্ট করে শ্রীধাম বৃন্দাবনে যেতে হতো। এবং যারা বৃন্দাবনে যেত তারা বলতো, চলছি গয়া কাশী, শ্রীধাম বৃন্দাবন গয়া কাশী, ফিরে আসি বা না আসি। আর আমি যে ফিরে আসবো এ আশা করে যাচ্ছি না, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার জীবনটা যেন রাধারানীর চরণে দেহটাকে বিকিয়ে দিতে পারি। বলে হরি বল। ওগো বৃন্দাবনের পথে রওনা হলে জ্ঞানী লোক আগে বলতো, যারা বয়স্ক প্রণাম করে বলতো, আমাকে তোমরা একটু আর আশীর্বাদ করো, আমাকে যেন রাধারানী কৃপা করে ওই রাধা কুণ্ডের পারে জয় রাধে শ্রী রাধে বলে যেন একটু গড়াগড়ি দিতে পারি। তখন আগে ভক্ত অতীব দুঃখী, দরিদ্রতায় তাকে গ্রাস করেছে, দুবেলা খাবারও জোটে না, কিন্তু মনে বড় সাজ জেগেছে। ভক্তের মুখে শোনে বৃন্দাবনে রাধা গোবিন্দ আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। ভক্তের মুখে শুনছি আজও নাকি বৃন্দাবনে নিকুঞ্জ কাননে আমার গোবিন্দ বংশীর ধ্বনি করে, আদ্যাবধি নাকি বৃন্দাবনে নিধুবনে আমার রাধা গোবিন্দ একই সনে লীলা করে। আজ নাকি বৃন্দাবনে গোধন লয়ে নন্দের সাওয়াল কানু গোঠে যায়, গোঠে সে লীলা গুরু কৃপায় কোন কোন ভাগ্যবান তাহা নিজে চোখে দেখিবারে পায়, দেখিবারে পায়। জয় শ্রী রাধে। হেনকথা ভক্ত মুখে আস্বাদন করি বড় পিপাসা চিত্তে। বাবা, ভক্তের তো লালসা বাড়ে ভগবানের কথা শ্রবণ করলে। এইখানে যারা আছে না, সবাই আমার মতো তো বকের মতো ভক্ত না, সবাই আমার মতো নয়। এর মধ্যে এমনও কোনো ভক্তজন আছে হরিকথা শ্রবণ করিতে করিতে চোখ বন্ধ করে ওই লীলাকে দর্শন করছে। এটাই সনাতন ধর্মের বাস্তবতা। আজও কৃষ্ণকে দেখতে পায়, আজও গৌরকে, আজ থেকে 5000 বছর আগে যে লীলা হয়েছিল, আজও ভক্ত তার ভক্তির মধ্য দিয়ে আপনের হৃদয়ে সেই লীলাকে দর্শন করতে পারে। এটাই সনাতন ধর্মের তত্ত্ব। যদি বলেন আমি মানি না, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। আজ থেকে 30 বছর আগে যার বাবা মারা গিয়েছে, আজ থেকে 30 বছর আগে এমন ব্যক্তি এখানে আছেন না 50 বছর আগে বাবা মারা গিয়েছে? এখানে বসে 1 মিনিট নীরবতা পালন করে চোখ দুটো বন্ধ করে বাবাকে একটু স্মরণ করুন, দেখবেন আপনার বাবা কেমন ছিল সব দেখা যায়। যায় কি না? এখন 1 মিনিটের মধ্যে আমি বলছি, আমি বলছি না, আমার গৌর বলাচ্ছে 1 মিনিটের মধ্যে তার পিতাকে দর্শন করাতে যাবে। তাহলে কোথায়? চর্মচক্ষু বন্ধ করলে, জ্ঞান নয়নে খুলে দিলে, আজ থেকে 50 বছর আগে যে বাবা যে লীলা করেছিল সেটা দেখা যায়। তোমার বাবা যদি 5 জনের বাবা হয়, আর আমার কৃষ্ণ জগৎ পিতা জগদীশ্বর, তাহলে তার লীলা, তোমার বাবার লীলাটা যদি 50 বছর পরে দেখতে পারো, তাহলে 5000 বছর আগের লীলা এখন দেখা যায় না? যায় কি না? যাবে কি না? তোমার বাবা জন্ম দিয়েছে 5টা, আর আমার কৃষ্ণ
জগৎ পিতা, জগতের বিশ্ব জগতের। কেউ বলবেন আমরা কৃষ্ণকে জগৎ পিতা মানি, অন্য ধর্মের লোকে নাও তো মানে। তাদের অনেক পুত্রই আছে তার পিতাকে অস্বীকার করে, অনেক পুত্রই আছে পিতা তাকে ত্যায্য পুত্র করে, করে না? যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে কৃষ্ণকে মানে না, তারা হচ্ছে কৃষ্ণের ত্যায্য পুত্র। কি কি গো? কিন্তু মনে মনে মানলেও মানে যে আমার বাবা একজন ছিল, আছে। মানবে কি না? কি কথা কি মিথ্যা না সত্য? তদ্রূপ আমার কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা, জগদীশ্বর। জগৎ পিতা, জগদীশ্বর। এদিকে ওই ভক্ত মনে মনে কাঁদছে আর পিপাসা বেড়ে গেছে। ভক্তের মুখে শুনে বৃন্দাবনে আজও এই লীলা হয়, আর ভক্তর পিপাসা বেড়ে গেছে। আমি যদি একটু বৃন্দাবনে যেতে পারতাম, তবে আমার স্বাদ আছে, সাধ্য যে নেই। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। বৃন্দাবনে যেতে হলে টাকা লাগে না? অর্থ ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় কি? যায়? এই আজকে একটা গৌরহরি বলছে, আজবার সময় আমার গৌরহরি আমাকে বলে দিয়েছে যে আজকে একটা ফ্রি সার্ভিস দিবি। তাই আমি বললাম প্রভু কি? বলছে আজকে ফ্রি সার্ভিস দিবি, যাদের মন আছে সবাই আজকে বৃন্দাবনে যেতে পারবে, কারো 1 টাকা লাগবে না। এখন বৃন্দাবনে যাবেন কারা, এইটা আগে টিকিট করতে হবে। তো তা কারা কারা যাবেন অগ্রিম বুকিং করতে হবে, মানে খালি নামটা প্রেজেন্ট করতে হবে। এইবার কারা কারা যাবেন একটু দেখি তো। রাধে রাধে। কি বৃন্দাবনে তো সবাই যাবে, গাড়িতে ধরবে তো? বিনা পয়সার কথা বলছি তো, এইবার সবাই রাজি হয়েছে। আর যদি বলতাম 2000 করে টাকা লাগবে, কেউ রাজি হতো না। তবে আজকে আমার গৌর বলছি বিনা পয়সায় ফ্রি সার্ভিস, এই গৌর পূর্ণিমা উপলক্ষে। কোন উপলক্ষে? তোমার ছেলের জন্মদিন পালন করো। এই মূর্খ জীব, তুমি তোমার ছেলের জন্মদিন পালন করো, ছাতা একটু পরে মরে গেলে তার জন্মদিন কোথায় পাবে? আর ভগবান যার জন্ম মৃত্যু আবর্তন চক্রে, তার কোনো মৃত্যু নেই। ভগবানকে কেউ মারতে পারে না, ভগবান মরে না। মরে? ভগবানকে মারতে পারে? পারে না। বলবে জরাবাদে সরাগতে কৃষ্ণকে মারিয়ে ফেলছিল, মিথ্যা কথা। ভগবান নিজে মৃত্যুর অভিনয় করেছিল তোমাকে জড়লোককে বুঝাইবার, অর্থাৎ প্রারব্ধ কর্মফল। আমি ভগবান দেহধারী হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেও প্রারব্ধ কর্মফলকে আমি এড়াতে পারি না। হে জীব, সাবধান হয়ে যাও, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। প্রারব্ধ কর্মফল কোনোদিন এড়াতে পারবে না। ভগবান কিন্তু মরেনি। এটা বুঝাইবার নিমিত্তে, আমার মতো গদ্ধবকে বুঝাইবার নিমিত্তে ভগবান এই লীলাটাকে প্রচার করলেন। এইবার এই ভক্তের তো পিপাসা বেড়ে গেছে, আমি বৃন্দাবনে যাব, স্বাদ আছে, সাধ্য নেই, টাকা নেই, কি করে যাবে গো? বসে বসে কাঁদছে। জানেন, শুদ্ধ ভক্তের একটা লক্ষণ আছে। শুদ্ধ ভক্ত ভগবানকে আর কিছু না দিতে পারলেও, বড় করে নৈবেদ্য সাজাতে না পারলেও, অনেক গহনা দিয়ে ভগবানের বিগ্রহ সাজাতে না পারলেও, শুদ্ধ ভক্তের জগতে আর কিছু না থাকলেও একটি মাত্র 2 ফোঁটা চোখের জল আছে। শুদ্ধ ভক্ত যে ভগবানকে বলে আমি তো তোমাকে আর কিছু দিতে পারবো না, কিন্তু জানো গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো তো পৃথিবীতে আমার কিছু নেই। এ নয়ন দুটোও তো তোমার দেওয়া। এ বিশ্ব জগতে আমার বলতে কিছু নেই, তবে তোমার দেওয়া নয়নের জলে তোমার চরণে দিবার নিমিত্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে 2 ফোঁটা নয়নের জল ফেলছি। কৃষ্ণ
একটিবার কৃপা করে গ্রহণ করো, একটিবার কৃপা করে গ্রহণ করো। পৃথিবীর ভক্ত কিছু না দিতে পারলেও কিন্তু ভক্তের চোখের জল ছাড়া ভগবানকে আর কিছু দিতে পারে না। ওই ভক্ত মাঠে ঘাটে যেখানে যাচ্ছে, হা রাধে হা গোবিন্দ বলে কাঁদছে। কখনো কখনো যখন ওই বৃন্দাবনের কথা মনে পড়ে, ওই ধুলার মাঝে ধূসারিত হয়ে গড়াগড়ি দেয় আর জয় রাধে শ্রী রাধে বলে। হঠাৎ করে গুরুদেব ওই রাস্তা দিয়ে ওই ভক্ত এক ফাঁকা জায়গায় বসে কাঁদছে। রাধারানী, কবে বা হইবে মোর যুগল প্রীতি, কবে হাম হেরিব ওই যুগল মূরতি। রাধে হে, কবে আমার সেই ভাগ্য হবে, কবে বৃন্দাবনে যাবা, জয় রাধে শ্রী রাধে বলে আমি ধুলায় গড়াবা। আচ্ছা, দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে যাচ্ছে। গুরুদেব এসে দূর হতে দেখতে পেয়ে আমার শিষ্য না? হ্যাঁ তাই তো। গুরুদেব আস্তে আস্তে কাছে এসে বলছে, কিরে বাবা তুই কাঁদছিস কেন? গুরুদেবকে পাওয়ার সাথে সাথে দুখানা চরণ জড়িয়ে ধরেছে, দুখানা রাঙা চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেব, মেঘনা চাইতে জল, আপনি করুণা করে এসেছেন। প্রণাম করে গুরুদেবকে ষষ্টাঙ্গে প্রণাম করেছে ওই মাঠের মধ্যেই। প্রণাম করে গুরুদেব বলছে, বাবা তুই কাঁদছিস কেন? বলছে, গুরুদেব আমি কাঁদছি কেন জানো? এ বিশ্ব জগতে আমার বড় স্বাদ ছিল, আমি একটু বৃন্দাবনে যাব, কিন্তু হলো না। বলছে কেন? বলছে আমার তো কোনো অর্থবৃত্ত নেই, আমার কোনো টাকা করি নেই, এ বিশ্ব জগতে আমার মতো কাঙাল কি করে ওই বৃন্দাবনে যাবে? গুরুদেব বলছে, বাবা, গুরুদেব বুঝতে পেরেছে আমার ভক্ত, আমার শিষ্য আমার গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করে দিয়েছে। সদ্গুরু সৎ শিষ্যকে চিনে নিতে পারে, বুঝে নিতে পারে। সদ্গুরু সৎ শিষ্যকে চিনে এবং বুঝে নিতে পারে, যোগ্যতা গুরুর আছে। বাবা তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ গুরুদেব আমি বৃন্দাবনে যাব। তুই কাঁদছিস কেন বোকা? বলছে কেন? বলছে বৃন্দাবনে যেতে তো টাকা প্রয়োজন হয় না। বলছে আমার ইচ্ছা ছিল একটু গঙ্গায় স্নান করবো। বলছে করবি, তুই সমস্ত তীর্থ দর্শন করতে পারবি, গঙ্গায় স্নান করতে পারবি। বলছে কোথায়? বলছে আয় আমার সাথে। বাড়িতে নিয়ে বলছে আজকে তোর বাড়িতে কিছু সাধু সেবা দিয়ে, সাধু সেবার আয়োজন করেছে। সাধু সেবার যখন আয়োজন করেছে না, সমস্ত বৈষ্ণবগণ, নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ এসেছে। এই যে আমরা তো সনাতনী, তাই না? আমরা কি আজকে এই পূর্ণিমা তিথিতে পঞ্জিকায়ও দেখবেন, যারা মানে না তাদের কথা আমি বলি না, যারা মানেন তাদের কথা বলছি। পঞ্জিকায় অমাবস্যা পূর্ণিমায় কিন্তু মাছ মাংস খাওয়া নিষিদ্ধ আছে কিনা বাবা? মানেন বা না মানেন সত্য কথাটা স্বীকার করতে হবে, আছে কি না? আচ্ছা, আরো বিশেষ করে আজকে গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমা এবং দোল পূর্ণিমা, এই দিনে যদি আমরা যাদের একটু আত্মচৈতন্যবোধ জ্ঞান আছে, গরু ছাগল না মানে মানুষ যারা, তাদের আজকে কি মাছ মাংস খাওয়া বৈধ? সত্য কথা বলবেন।
যারা মানুষ, গরু ছাগল না, গরু ছাগলের কথা আলাদা, ওই কুকুর বিড়ালের কথাও বলছি না, আজকে ভক্তের বাড়ির কুকুরেও ওসব খাবে না। এজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছিলেন, বৈষ্ণব দ্বারেরও যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। এটা কি আমার কথা না নরোত্তম দাস ঠাকুরের কথা? বৈষ্ণবের দ্বারের কুকুর, অর্থাৎ আমি বৈষ্ণব না হতে পারি, কিন্তু বৈষ্ণবের দ্বারের কুকুর হলেও আমার জীবন ধন্য হবে, তাই তো? হবে কি না? তাহলে আজকে আমরা যারা, আমাদের অনেকেই যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেছি, অথচ আজকের দিনটার কথা অনেক গুরুদেবরাও বলেন না যে বাবা এই তিথিগুলোতে অন্তত একটু মাছ মাংস পরিত্যাগ করা বৈধ না অবৈধ? তাহলে এই তিথিতে আমাদেরকে এই অখাদ্যগুলো কি গ্রহণ করা ঠিক? এই যুবক বাবারা, না জেনে অনেক কিছু হয়, কিন্তু জানার পরে তো পালতে হবে নাকি? জানি না তাই মানি না, মানি না তাই জানি না, বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু বুঝতাম, পাইতামও ঠিক। তাহলে আজকে এই মহাবদান্য তিথিতে অনেকের ঘরে হরিবোল চলছে। তা আমার সিদ্ধান্তবাদ আমি বলছি না আপনাকে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি সনাতন না আপনি যবন? যদি সনাতন হন তাহলে শাস্ত্র মানবেন কি? সনাতন হলে শাস্ত্র মানবে কিনা? এই মায়েরা কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে আজকে কাজ হবে না। পাঞ্চা বাবা করবা আজকে দিওয়ান, ওই যে পান কলের ভিতর দিয়ে জিব্ব কালির মতো করে রয়েছে। ভাগবত আসরে এসে পান খাওয়া যায় নাকি? আপনি খান, দূরেও যেয়ে খান, মুখটা ধুয়ে এসে বসুন। এই স্থানটা তো আজকে পবিত্র স্থান, এইটা খেয়েও মুখ ধুয়ে এসে বসতে হবে। আপনাকে খেতে আমি আপনার বাবার টাকা দিয়ে আপনি খাবেন, আপনার ইনকামের টাকা দিয়ে আপনি খাবেন, আমি বললে পরে আপনি কি শুনবেন? শুনবেন না, খান, কিন্তু তথাপি নিয়ম নীতিটা মানেন। পরীক্ষার হলে যেমন বাজে লোক ঢুকতে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থী এবং শিক্ষক ছাড়া, ভাগবতে ভক্তি জীবন গঠন করা ছাড়া এই ভাগবতে প্রবেশ করার অধিকার নেই। তাহলে কি বলবেন যে খালি মালা তিলক পড়লেই কি ভক্তি জীবন? না, মালা ছাড়াও ভক্তি জীবন। অন্তত আপনার নিয়মটাকে মানতে হবে। প্রতিটা কাজের একটা নিয়ম আছে কি না? আছে কি না? তাহলে এই ভাগবতে আসলে মুখ ধুয়ে এসে বসতে হবে। আজকে যা করছেন করছেন, আমি আজকে আর উঠফার বলবো না। এখন উঠানামা করালি ইচ্ছা করছিল, এখন বালতিতে করে জল দিয়ে মুখ ধোয়াবো, তারপর যাবো না। এখন আর ধোয়াবো না, কারণ এখন আর সময় নাই, নাহলে নষ্ট হয়ে যাবে আসর। নাহলে আজকে দোয়াইয়ে উচিত শিক্ষা দিয়ে দিতাম যাতে আর কোনো জায়গা যাই এই চাবাচাবি না করে। বুঝেন নাই? হরিকথার মধ্যে যদি পাঞ্চা বাবারই আসি, তাই ছাগলের আর আমার মধ্যে পার্থক্য কি? আরে পার্থক্য আছে? তুমি খাও না তাই খাইয়ে দেও কত জয়তি। তো এইবার যারা খায় কয় দাঁড়াও গোসাইতে, মানে ফাঁকা জায়গা পাইয়ে নই। যাক, ওখানে ওখানে বন্ধ রেখে এদিকে একটু কথা বলি। তাহলে এবার সাধুগুরু বৈষ্ণবকে আয়োজন করেছে, সেবার আয়োজন করেছে। এখন শিষ্য বলছে, গুরুদেব আমাকে না বৃন্দাবনে নিতে চাইলেন। বলছে, হ্যাঁ এখনই তো যাবি, তাহলে শোন, বৃন্দাবন কি জানিস? ওই জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। জ্ঞানী বোঝে আর মূর্খ বোঝে, মূর্খরে কিলে ইলেও বোঝে না, মাঝে মাঝে গুতে খায়। ওই কাই বুড়ে বয়সে পান চাইছে খাওয়াবে তোর বউ, ওরে মাঝে মাঝে শেষপে তোরে জানবে না তা কেউ। কথাটা বলছেন? যারে বলছি এইবার বুঝে জানো, নাইলে কিন্তু এরপরে কিন্তু শেষা আবার হবে।
যারাই বলছি সে যেন বোঝে। তাহলে এবার কি বলছে গুরুদেব? বলছে বাবা তুই কি সত্যিকারে বৃন্দাবনে যেতে চাস? বলছে হ্যাঁ। বলছে বৃন্দাবনে যেতে কখনো পয়সা লাগে না। বলছে কোথায়? বলছে যেখানে যেমন দুগ্ধ খেলে দুগ্ধের মধ্যে ঘৃত আছে, নবনী আছে, ছানা আছে, ঘোল আছে, আছে না? এই সমস্ত তৈরি করা হয় কি দিয়ে? ঘৃত তৈরি করা হয় কি দিয়ে? আচ্ছা ঘি দিয়ে কি ঘি তৈরি করা যায়? তাহলে দুগ্ধের মধ্যে দুগ্ধ খেলে ওই দুধের শক্তি এবং ঘোলের শক্তি, ঘিয়ের শক্তি, ছানার শক্তি, মাখনের শক্তি সবই দুধের মধ্যে রয়, আছে কি না? তদ্রূপ গয়া, গঙ্গা, কাশী, বারাণসী যাহা কিছু বৃন্দাবন যাহা কিছুই আছে সমস্ত তীর্থ এক জায়গায় হয়। কোথায় জানেন তো? এখানে বলছে মহাজন। কি বলছে? ওরে শোন ভক্ত, ওরে গয়া গঙ্গা, ওরে কাশী যত এই বৈষ্ণবেরও পদে না তো সকল তীর্থ বৈষ্ণবের শরণ রে। গয়া গঙ্গা মনরে আমার গয়া গঙ্গা, গয়া গঙ্গা, ওরে কাশী যত, ওরে কাশী যত এই কৃষ্ণ ভক্তের পদে নত, এই কৃষ্ণ ভক্তে পদে নত, পদে নত সকল তীর্থ বৈষ্ণবের চরণ, ওটা সকল তীর্থ এই বৈষ্ণব বৈষ্ণব চরণ আবুজ মনরে ও মনরে আমার ও মন মনরে আমার আর গয়া গঙ্গা, ওরে কাশী যত এই কৃষ্ণ ভক্তে পদে নত, এই সকল তীর্থ এই বৈষ্ণবের চরণ অবুঝ মনরে আমার অবুঝ মনরে অবুঝ মনরে 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 আর গয়া গঙ্গা, আরে গয়া গঙ্গা, কাশী যত, ওরে কাশী যত
ভক্তের পদে নত, এই কৃষ্ণ ভক্তে পদে নত, ওরে চরণে নত, জীবনে সকল তীর্থ বৈষ্ণবের চরণ, ওরে সকল তীর্থ এই বৈষ্ণব, এই বৈষ্ণব চরণ, ওই চরণ একদিন আমি আহা করি নাই স্মরণ। গৌর হরি ওরে আমার বৃথায় জনম, মানব জনম হলো কারো। ওই চরণ একদিন আমি করি নাই স্মরণ, আমি করি নাই স্মরণ, ওরে বৃথায় জনম, ওরে আমার বৃথায় জনম, ওরে বৃথায় জনম, মানব জনম হলো অকারণ। এই মানব জনম আমার হলো অকারণ। ওরে এই বৈষ্ণবের চরণ একদিন আমি করি নাই স্মরণ, ওরে আমার বৃথায় জনম, মানব জনম হলো অকারণ। এই বৈষ্ণব চরণ একদিন আমি করি নাই স্মরণ, আমি করি নাই স্মরণ, ওরে আমার ওরে বৃথায় জনম, ওরে বৃথায় জনম, মানব জনম হলো অকারণ। এই মানব জনম আমার হলো অকারণ। ওরে একদিন আমি ভক্তের সঙ্গ করি নাই রে, ভক্ত সঙ্গ করি নাই রে, জীবনে ভক্তের সঙ্গ করি নাই রে, এমন বৈষ্ণব সঙ্গ করি নাই রে, ওরে আমার হেন জান গৌর হরি। যাইবি ফলে এই ভক্তের সঙ্গ করি নাই রে, আমার হেন জন ওরে যাইবি ফলে এমন ভক্ত সঙ্গ করি নাই রে, পৃথিবীর গয়া গঙ্গা কাশী যত বৈষ্ণবের পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের চরণ। আহা গৌর হরি গৌর আমি পূর্বে আলোচনার সময় বলেছিলাম এটা নবদ্বীপ ধাম, এটা নবদ্বীপ ধাম, এটা বৃন্দাবন ধাম, এটা গয়া, এটা কাশী, এটা শ্রীক্ষেত্র। যে যথা মাং প্রপদন্তে তংস্তৈব ভজম্যহম। আজকে এখানে যার যেমন মনে সে পাবে তেমন দর্শন, যার যেমন মনে সে আজকে তেমন দর্শন পাবে।